হ্যালো বন্ধুরা, পৃথিবীতে প্রতিদিন নতুন নতুন এমন কিছু ঘটনা ঘটে যে আমরা প্রতিনিয়ত দেখে অভ্যস্ত এবং এগুলো ঘটার কারণও আমাদের জানা। কিন্তু বন্ধুরা, আমাদের পৃথিবীতে ঘটে যাওয়া এমন কিছু ঘটনা আছে যেগুলোর ব্যাখ্যা কোনো বিজ্ঞানীও খুঁজে পায়নি, আর তখন আমাদের মনে হয় এই ঘটনাগুলো হয়তো কোনো এলিয়েন ঘটিয়েছে। আবার এমন কিছু জায়গা রয়েছে যে জায়গাগুলো দেখলে মনে হয় এগুলো পৃথিবী নয়, যেন অন্য কোনো গ্রহ। ত্রিভুবনের আজকের এপিসোডে আমরা দেখতে চলেছি এমন কিছু অমীমাংসিত ঘটনা যেগুলো দেখলে আপনার মনে হবে যেন আপনি অন্য কোনো জগতে চলে এসেছেন। তো স্বাগতম আপনাকে ত্রিভুবনের আরও একটি নতুন এপিসোডে। রিং রক্স পেনিসিলওয়ানিয়ায় এমন একটি পাথরের স্তূপ রয়েছে যা পৃথিবীর কাছে একটি বিস্ময়কর, কারণ এই রহস্যময় পাথর কিভাবে এবং কোথা থেকে এসে স্তূপ আকার ধারণ করেছে তা কেউ বলতে পারে না। শুধু তাই নয়, এই পাথরগুলোর উপর যদি কোনো কিছু দিয়ে আঘাত করা যায় তবে কিছু মনোমুগ্ধকর মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের মতন শব্দ তৈরি হয়। প্রতিটি পাথরের টুকরায় আলাদা আলাদা শব্দ উৎপন্ন হয়। মানুষ এখানে এসে পাথরের উপর আঘাত করে শব্দ শুনে অনেক এনজয় করে। তবে এমন পাথরের টুকরা সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তবে এই পাথরগুলো খুঁজে পাওয়া খুব দুর্লভ ব্যাপার। তবে এই পাথরের অস্তিত্ব ভারতেও রয়েছে। ভারতের কিছু মন্দিরে এই পাথরের ব্যবহার করা হয়েছে। কিন্তু এই পাথর থেকে এমন শব্দ কিভাবে উৎপন্ন হয় তা বিজ্ঞানীরা আজও সঠিকভাবে ব্যাখ্যা করতে পারেনি। তবে কেউ কেউ এমন বলে পাথরের এমন অদ্ভুত আকৃতির কারণে এমন অদ্ভুত শব্দ হয়। আবার কেউ কেউ বলে এই পাথরগুলোর উপর যখন আঘাত করা হয় তখন লো ফ্রিকোয়েন্সিতে শব্দ উৎপন্ন হয়, কিন্তু তৎক্ষণাৎ তা শুনতে পাওয়া যায় না। কিন্তু যখন বারবার আঘাত করা হয় তখন সেই শব্দ তরঙ্গ ইন্টারচল হয়ে আমাদের কানে পৌঁছায় এবং তখন এই শব্দগুলো এমন শোনা যায়। কিন্তু তারপরে এই পাথরের শব্দ বেশিরভাগ বিজ্ঞানীদের কাছে ধোঁয়াশা হয়ে আছে। সেনোপেনিটেন্স। বন্ধুরা, আমরা ইতিমধ্যে বরফের বিভিন্ন আকৃতি দেখেছি, কিন্তু বন্ধুরা আপনি যদি এন্ডিসে অবস্থিত পাহাড়ের উপরে যান তবে আপনি এমন আকৃতির বরফ দেখতে পাবেন যা দেখে আপনি হাঁ করে তাকিয়ে থাকতে বাধ্য হবেন, কারণ এমন আকৃতির বরফ আপনি আগে কোথাও দেখেননি। বরফের এই ফরমেশনকে পেনিটেন্স বলা হয়ে থাকে। এখানকার বরফের টুকরাগুলো লম্বা এবং পাতলা হয়ে একেবারে ধারালো ব্লেডের মতন শেপ নিয়েছে। কিন্তু বন্ধুরা, একবার ভেবে দেখুন কিভাবে এই নির্দিষ্ট প্যাটার্ন অনুযায়ী এগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই বরফের এক একটি টুকরার উচ্চতা প্রায় 6 ফুটের মতন, কিন্তু কোথাও কোথাও এর উচ্চতা 4 ফুট পর্যন্ত দেখা গিয়েছে। ঠিক এমনই পেনিটেন্সের অস্তিত্ব খুঁজে পেয়েছে বিজ্ঞানীরা বৃহস্পতি গ্রহের উপগ্রহে। কিন্তু বরফের এমন আকৃতি হওয়ার কারণ কি? বিজ্ঞানীরা এর কারণ ব্যাখ্যা করেছে এই স্থানটিতে সূর্যের আলো এমন অ্যাঙ্গেলে পড়ে যার ফলে বরফের টুকরো গলতে গলতে এমন আকৃতি ধারণ করেছে। এই প্রসেসকে সাবমেরিশন বলা হয়ে থাকে। তবে বিজ্ঞানীদের কাছে আজও এটি রহস্য হয়ে আছে। আর্থ পিরামিড। আমাদের পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেগুলো দেখলে আপনার মনে হবে এগুলো আমাদের পৃথিবীর কোনো জায়গায় নয়, এগুলো হয়তোবা অন্য কোনো গ্রহের অদ্ভুত কোনো স্থান। আপনারা এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি এমন একটি জায়গা যেগুলো দেখলে মনে হবে এগুলো মিশরের পিরামিড, কিন্তু এগুলো মানব সৃষ্টি করা পিরামিড নয়। এগুলো রহস্যজনকভাবে প্রাকৃতিক উপায়ে সৃষ্টি হয়েছে। আপনারা যে সরু সরু পিরামিডগুলো দেখতে পাচ্ছেন এগুলো সৃষ্টি হয়েছে তীব্র বাতাস আর বৃষ্টির কারণে। কিভাবে সেটা বলছি। এগুলো প্রথমে সমতল ভূমি ছিল আর এগুলোর উপরে বিভিন্নভাবে পাথর ছড়িয়ে ছিটিয়ে থাকতো। যখন তীব্র বাতাস এবং বৃষ্টি হতো তখন ঝরঝরে মাটিগুলো গলে নিচে পড়ে যেত, আর এই পাথরের কারণে পাথরের ঠিক নিচে বৃষ্টির জল পড়তো না, তাই আশেপাশের সমস্ত ঝরঝরে মাটিগুলো নিচে পড়ে যেত। আর এভাবেই পাথরটিকে নিয়ে সরু হয়ে এগুলো পিরামিডের মতন দাঁড়িয়ে আছে। কিন্তু তারপরেও এগুলো বেশ রহস্যজনক। ব্লু লাভা। লাভার নাম শোনার সাথে সাথে আমাদের মনে আসে একটি ভয়ঙ্কর বিস্ফোরণ এবং সেই সাথে উত্তপ্ত গলিত লাল লাভার কথা। কিন্তু বন্ধুরা, আমাদের পৃথিবীতে এমন একটি জায়গা রয়েছে যেখানে আগ্নেয়গিরির লাভার রং লালের পরিবর্তে নীল রং হয়ে থাকে। আর এই লাভার রং কেন নীল রং হয় তা গবেষকদের ব্যাখ্যা করতে দীর্ঘদিন পর্যন্ত সময় লেগেছিল। হ্যাঁ বন্ধুরা, নীল রঙের লাভা সমৃদ্ধ আগ্নেয়গিরি জ্বালামুখীর ইন্দোনেশিয়ার বানিয়াঙ্গে অবস্থিত। এটা দেখলে আপনার মনে হবে এটি কোনো সায়েন্স ফিকশন মুভির দৃশ্য। প্রথমে বিজ্ঞানীরা ভেবেছিল লাভার রং এমন হওয়ার প্রধান কারণ জ্বালামুখীর তাপমাত্রা, কিন্তু বর্তমানে এই লাভার রং নীল হওয়ার মূল কারণ গবেষকরা খুঁজে পেয়েছে। গবেষকদের মতে এই জ্বালামুখ থেকে উদ্দিত লাভা আশেপাশের বিভিন্ন কেমিক্যাল কমপ্লেক্স দ্বারা প্রবাহিত হওয়ার ফলে এমন রং হয়ে গিয়েছে। এই আগ্নেয়গিরির জ্বালামুখে সালফারের পরিমাণ অত্যন্ত বেশি, তাই এই লাভা যখন বাইরে বের হয়ে আসে তখন এর আশেপাশে সেই কেমিক্যাল সালফারের সংস্পর্শে এসে এর লাল রং নীল রঙে পরিবর্তন হয়ে যায়।
গবেষকদের মতে সালফার সমৃদ্ধ গ্যাস যখন অক্সিজেনের সংস্পর্শে এসে জ্বলতে শুরু করে তখন এর রং নীল রং হয়ে যায়। এমনকি এই লাভা থেকে উদ্দীত ধোঁয়াও নীল রঙের দেখা যায়। কিন্তু বন্ধুরা, অবাক করা তথ্য হলো নীল রং দেখা যায় কেবলমাত্র রাতের বেলা, কারণ এই ধরনের ধোঁয়ার রং দিনের বেলা আমাদের চোখ ডিটেক্ট করতে পারে না। রম অ্যান্ড আর্ম রিভার, বন্ধুরা এই নদীটি সত্যিই মনোমুগ্ধকর, কারণ দেখুন নদী দুটি একই স্থানে অবস্থিত অথচ দুই নদীর জল দুই রকম। জেনেভায় এই নদীটি অবস্থিত। জেনেভায় সুইজারল্যান্ডে একটি অন্যতম সৌন্দর্যমণ্ডিত শহর, আর এই নদী যেন সেই সৌন্দর্যকে আরো কয়েক গুণে বাড়িয়ে দিয়েছে। এই নদীর বিশেষত্ব হলো এই দুই নদী একই সাথে প্রবাহিত হয়ে চলেছে অথচ একটির জল আরেকটির সাথে মিশে যাচ্ছে না। এক পাশে নদীর জলের রং ব্লু এবং আরেক পাশে নদীর জলের রং ব্রাউন। বিজ্ঞানীরা সহজভাবে ব্যাখ্যা করেছে এই নদী দুটির জলের ঘনমাত্রার পার্থক্য রয়েছে, আর তাই এরা একে অন্যের সাথে মিশে যায় না। রেইনবো মাউন্টেন, বন্ধুরা আকাশের রামধনু আমরা সবাই দেখেছি অথবা রঙিন নদীর গল্প হয়তো শুনেছি, কিন্তু বন্ধুরা এই অদ্ভুত সুন্দর পর্বতটি পেরুতে অবস্থিত। এই পর্বতটি রেইনবো মাউন্টেন নামে পরিচিত। আপনারা যদি এই পর্বতটি প্রথমবার কোনো ভিডিওতে বা ইমেজে দেখতে পান তবে আপনার কাছে এটি রিয়েল নাও মনে হতে পারে। আপনার মনে হতে পারে এটা তো ফটোশপের মাধ্যমে এডিট করা হয়েছে, কিন্তু 245 কিলোমিটার আয়তন জুড়ে এই পর্বতটি অবস্থিত। পুরো পর্বতটি বিচিত্র রঙে রঙিন। এটি যেন সৃষ্টির আরো একটি বিস্ময়। পৃথিবীর বিভিন্ন স্থান থেকে টুরিস্টরা এই পর্বতটি দেখতে এখানে ভিড় করে। এই পর্বতের উপরে পৌঁছানো খুবই ঝুঁকিপূর্ণ, কারণ এই পর্বতের উপরে ওঠার রাস্তা পেরুর সব থেকে ভয়ঙ্কর রাস্তার মধ্যে অন্যতম। কিন্তু এত সুন্দর সৌন্দর্য উপভোগ করার জন্য টুরিস্টরা কিছুটা ঝুঁকি নিতেই পারে। পেরুতে ছাড়াও এমন আশ্চর্যজনক পর্বত চীনের গয়াংশু প্রদেশে দেখা গিয়েছে, যেটি রেড স্টোন পার্ক নামে পরিচিত। লেক লেকট্রন, বলা হয়ে থাকে তানজানিয়ায় এমন একটি ঝিল আছে যে ঝিলের উপর দিয়ে কোনো পাখি উড়ে যেতে চাইলে সেই ঝিল সেই পাখিকে পাথরে পরিণত করে ফেলে। শুনতে অদ্ভুত মনে হলেও বাস্তবে এমনটাই ঘটে, আর তাই এই ঝিলটির নাম লেক লেকট্রন। এই অদ্ভুত জায়গাটি দেখতে গেলে এই ধরনের অসংখ্য পাখির স্ট্যাচু দেখতে পাওয়া যায়, যেগুলো কিনা একসময় প্রাণবন্ত পাখি ছিল, কিন্তু এগুলো এখন স্ট্যাচুতে পরিণত হয়েছে। তবে এইসব পাখিগুলো কিভাবে ঝিলের জলের মধ্যে ডুবে গেল তা ব্যাখ্যা কেউ দিতে পারেনি। তবে অনেকে বলে থাকে এই ঝিলের রিফ্লেকটিভ নেচারের কারণে পাখিগুলো মনে করে থাকে তাদের গন্তব্যস্থল এই দিকে, আর তাই তারা এই জলের গভীরে এভাবে ছুটে চলে। এই জলেতে বিপুল পরিমাণে সোডা আর লবণ থাকার কারণে এই পাখিগুলো খুব দ্রুত মৃত্যুবরণ করে এবং স্ট্যাচুতে পরিণত হয়ে যায়। সত্যি বলতে এটি একটি রহস্যময় ছিল। শিলাবৃষ্টি, বন্ধুরা আমরা অনেক সময় শিলাবৃষ্টি এনজয় করে থাকি, কিন্তু 2008 সালে 8ই ফেব্রুয়ারি আর্জেন্টিনার কনভায়ে এমন একটি শিলাবৃষ্টি হয়েছে যা দেখে স্থানীয়রা ভয়ে আটকে উঠেছিল। প্রথমে শিলাবৃষ্টি দেখে সবাই এনজয় করছিল, কারণ শিলাবৃষ্টি তখন মৃদুভাবে পড়তে দেখে স্থানীয়দের ভালোই লাগছিল। কিন্তু কিছুক্ষণ পর থেকে সেই শিলাবৃষ্টি ভয়ঙ্কর আকার ধারণ করে। সেই শিলাবৃষ্টি রুদ্ররূপ ধারণ করে ঝড়ো হওয়ার সাথে। এক একটি শিলার আয়তন ছিল প্রায় টেনিস বলের মতন, আর সময়ের সাথে সাথে সেই শিলাগুলোর আয়তন ক্রমশ বাড়তে থাকে, কিন্তু মাটিতে আঘাত হানার পরে এগুলো টুকরো টুকরো হয়ে যাচ্ছিল। এই শিলাবৃষ্টি শত শত গাড়ির কাঁচ সহ বিভিন্ন জিনিসপত্র ভেঙে ফেলেছিল। বন্ধুরা একবার ভেবে দেখুন, এমন শিলাবৃষ্টির সময় যদি কেউ খোলা মাঠে ঘুরে বেড়ায় তাহলে তার কি অবস্থা হবে। শিলাবৃষ্টি এরকম রুদ্র আচরণ আমরা প্রথমবার দেখিনি। এমন আরো অনেক ঘটনা ঘটেছে নানা সময় সারা বিশ্ব জুড়ে। 14ই ফেব্রুয়ারি 2008 সালে সৌদি আরবের মদিনায় এমন একটি শিলাবৃষ্টির আঘাত এনেছিল, যেখানে প্রচন্ড ঝড়ের সাথে শিলাবৃষ্টি ঝরে পড়ছিল। সেই শিলাবৃষ্টির কারণে সৌদি আরবের মদিনায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল। ঠিক এমনই আরো একটি শিলাবৃষ্টি হয়েছিল 2019 সালে জুলাই মাসের মেক্সিকোতে। মেক্সিকোর বিভিন্ন শহরে দেখা যায় প্রায় 5 ফুট উচ্চতা বিশিষ্ট এমন বরফের আস্তরণ। শিলাবৃষ্টির ফলে বিভিন্ন গাড়ির প্রায় অর্ধেকটাই চাপা পড়ে যায়। মেক্সিকোতে শিলাবৃষ্টির জন্য বিপুল পরিমাণে অর্থেরও ক্ষয়ক্ষতি হয়েছিল। এই শিলা বরফগুলো সরানোর জন্য মেক্সিকো শহরের স্থানীয় বাসিন্দার সাথে আরো নানা রকম কর্মী বাহিনী যোগ দেয়, আর তাদেরকে সব একসাথে মিলিত হয়ে বেশ কয়েকদিন ধরে পরিষ্কার করতে হয়েছিল। ফিস রেইন, আপনারা হয়তো ভাবতে পারেন শিলাবৃষ্টি এটি একটি স্বাভাবিক ঘটনা, এটা মাঝে মধ্যে অনেক এলাকাতেই হয়ে থাকে। আপনাদেরকে এখন যে এলাকা সম্পর্কে জানাতে যাচ্ছি সেই এলাকাতে একবার নয় বরং সেখানে প্রায়ই মাছের বৃষ্টি হয়ে থাকে। হ্যাঁ বন্ধুরা, মেক্সিকোতে এমন একটি অদ্ভুত জায়গা আছে যেখানে প্রায় মাছের বৃষ্টি হয়ে থাকে। গত কয়েক বছর ধরে এখানে প্রতি বছর মাছের বৃষ্টি হয়ে থাকে। স্থানীয় মানুষদের মধ্যে একটি কুসংস্কার আছে যে 1800 শতাব্দী এখানে বেশ দুর্ভিক্ষ দেখা দেয়, আর এখানে এসে একটি মানুষ 3 দিন ধরে প্রার্থনা করেছিল, আর এরপর থেকেই এখানে রহস্য
রহস্যজনকভাবে মাছের বৃষ্টি হতে শুরু করে, কিন্তু এক্সপার্টরা মনে করে এটা সম্পূর্ণ ভিন্ন কারণের হয়ে থাকে। তাহলে সমুদ্রে সৃষ্টি হওয়া টর্নেডো। সমুদ্রে যখন কোনো টর্নেডো সৃষ্টি হয়, সেই টর্নেডো সমুদ্রের উপরিভাগ থেকে মাছ তুলে এনে এই স্থানে ফেলে, কিন্তু এই বৈজ্ঞানিক ঘটনাকে স্থানীয়রা অলৌকিক ঘটনা বলে মনে করে। তবে এরপরেও বেশ কয়েকটি প্রশ্ন থেকেই যায়। তাহলে কেন এই মাছের বৃষ্টি সমুদ্র থেকে 200 কিলোমিটার দূরবর্তী এই এলাকাতেই হতে হবে, আর কেনই বা কাঁকড়া সহ অন্যান্য সমুদ্র প্রাণী বৃষ্টির সাথে ঝরে পড়ে না? এই ঘটনাটি দেখার পর আপনার কি মনে হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন। বয়েলিং রিভার। ছোটবেলায় আপনারা বহু রূপকথার গল্প শুনেছেন, কিন্তু কখনো কি কোনো ফুটান্ত গরম জলের নদীর কথা শুনেছেন? সাউথ আফ্রিকায় অবস্থিত অ্যামাজন জঙ্গলে রয়েছে একটি ফুটান্ত নদী। এই নদীর জলের তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে যায়। বিজ্ঞানীদের মতে এই নদীর জল গরম হওয়ার কারণে নদীর আশেপাশে হয়তোবা কোনো আগ্নেয়গিরি আছে, কিন্তু অবাক করার বিষয় হলো এই নদীটির আশেপাশে কোনো আগ্নেয়গিরি নেই। তা সত্ত্বেও এই নদীটির জল এতটাই গরম যে নদীটির জলের মধ্যে কোনো রকম জীবন্ত প্রাণী পড়ে গেলে তার নিমেষের মধ্যে বয়েলিং হয়ে মারা যায়। কিন্তু সবচেয়ে আশ্চর্যকর বিষয় হলো বর্ষার সময়ও এই নদীর জল একই টেম্পারেচারে ফুটতে থাকে। বিজ্ঞানীরা এখনো পর্যন্ত এই নদীটি সঠিকভাবে রহস্য উন্মোচন করতে পারেনি। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, আর আপনি যদি এমনই রহস্য রোমাঞ্চ আনকমন ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন, তাহলে ত্রিভুবন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে ওটা বেল আইকনটি ক্লিক করুন। দেখা হচ্ছে আগামী এপিসোডে। ততক্ষণ মতো ভালো থাকবেন। ধন্যবাদ।